রাষ্ট্রপতির ক্ষমতা কি আগের মতনই থাকবে? সেটা যদি হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য এটা সম্মানজনক হবে না। ভালোভাবেই রাষ্ট্রপতির নির্বাচনটা শেষ হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেবেন এবং দায়িত্বভার গ্রহণ করবেন। অর্থাৎ আজকে থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নিয়োগটা সর্বমহল গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্ব অভিনন্দন জানিয়েছে। দেশীয় রাজনীতিতে এর কি প্রভাব হবে এখনো পরিষ্কার না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার গণতান্ত্রিক চেতনা, সংবিধানের প্রতি আনুগত্য সবকিছু মিলায় এটি অত্যন্ত একটা সবার কাছে গ্রহণযোগ্য। এমনকি পলাতক যে আওয়ামী লীগ সেই নেতারাও দেখলাম যে কেউ কেউ বলছেন যে এটা ভালো একটা নিয়োগ হয়েছে। জামাত ইসলাম অভিনন্দন জানাইছে, সবাই মোট কথা এমন সর্বদলীয়ভাবে এরকম গ্রহণযোগ্যতা অতীতে দেখা যায় না। সবচেয়ে বড় কথা হলো যে যেভাবেই হোক না কেন ৩৫ বছর পরে একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে কথা আছে যে এই নির্বাচনের ফলাফল সবাই জানে এবং এটা এক ধরনের মনোনয়ন, আসলে নির্বাচন না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, অনিশ্চয়তা থাকে না, সেটা কোনো নির্বাচন না। এই সিস্টেমটা পরিবর্তন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে ৭০ অনুচ্ছেদটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের ঝুঁকিও আছে, কেনাবেচার হাটে পরিণত হতে পারে, সেটা একটা ঝুঁকি আছে। রাষ্ট্রপতির ক্ষমতা কি আগের মতনই থাকবে? সেটা যদি হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য এটা সম্মানজনক হবে না। কারণ ওই যে বলা হয় মাজার জিয়ারত করা ছাড়া আর শপথ পড়ানো ছাড়া আর তার কোনো কাজ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তার বয়সের যে প্রান্তে এসছে, তিনি বিদেশে চিকিৎসায় মধ্যে থাকবেন। বছরে ২-৩ বার তিনি যাবেন। তিনি মন্ত্রী যদি রদবদল হয় সেইখানে শপথ পড়াবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে যাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, তারও একটা মতামত থাকতে পারে, এই ব্যবস্থাটা করা দরকার। তা নাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আর আগের অসংখ্য রাষ্ট্রপতির আর কোনো পার্থক্য থাকলো না। এই পার্থক্যটা এখন করা দরকার। রাষ্ট্র সংস্কার বা পরিবর্তনের অঙ্গীকার বিএনপিরও আছে। বিএনপিও বলেছে তাদের ৩১ দফার একটা সংস্কার প্রস্তাব আছে, যে সংস্কার প্রস্তাবের অনেক আমূল পরিবর্তন আছে সেই জুলাই সনদের আলোকে। তো সেই সংস্কারগুলো যদি করতে থাকে তাহলে এই জুলাই সনদ নিয়ে যে দাপাদাপি বিরোধী দলের, সেটা থাকবে না। সেই জায়গাটা সংকুচিত করা দরকার। আর একটা হলো রাষ্ট্রপতির কাছে যাতে সবার অ্যাক্সেসটা থাকে, যে কোনো দল, যে কোনো মতের মানুষ, সংগঠন বা ব্যক্তি তারা যাতে যেতে পারে, মত বিনিময় করতে পারে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি যাতে পরামর্শ দিতে পারে। এটাও সরকারের সাথে চমৎকার একটা সমন্বয়ের মাধ্যমে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেই ব্যবস্থাটা করা দরকার। অর্থাৎ গতানুগতিক আর আগের রাষ্ট্রপতি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভিন্ন মাত্রার রাষ্ট্রপতি হবেন, এটাই হচ্ছে আসলে সবার প্রত্যাশা।